জি ভাই, যে সেক্টরে আমি নিজে ইনকাম করতেছি এই সেক্টরে আপনি শুধু আপনার ওই ফেসবুক অ্যাডের যে বিষয়গুলো এগুলো কভার করতে দেখা যাবে যে আমরা সম্পূর্ণভাবে মার্কেটিংয়ে যাইতে পারবো। আমাদের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাপ্রুভ নিতে হবে, তারপর হচ্ছে কিভাবে অফার সিলেকশন করতে হয় এটা শিখতে হবে, তারপর হচ্ছে প্রফেশনাল ওয়েতে কিভাবে মার্কেট প্লেস রিসার্চ করে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এই বিষয়গুলো জানতে হবে। তারপর হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স বিষয়ে যখন আমরা ধারণা নিতে যাব বা ট্রাফিক সোর্স বিষয়ে যাব, ওই বিষয়ে যাওয়া মাত্রই আমাদের কিন্তু আর্নিংটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, সমস্যা নাই। না না, আপনি যে এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ওই এনআইডি কার্ডের মাধ্যমে আপনারটা হচ্ছে অ্যাপ্লাই করবেন এবং ওইটা অ্যাপ্রুভ হবে। তো যে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে ওই এনআইডি কার্ডের নাম অনুযায়ী আপনার কিন্তু হচ্ছে পে ওনার মিল থাকতে হবে। ঠিক আছে, পে ওনার এবং অ্যাডব্লু মিডিয়ার দুইটা হচ্ছে একই এনআইডি কার্ডের থ্রুতে করতে হবে। পে ওনার ক্রিয়েট করতে কিন্তু আপনার হচ্ছে যা যা প্রয়োজন হয় আর সেটা ওই নামে কিন্তু আগে থেকে পে ওনার ক্রিয়েট করে রাখা যাবে না। যদি ক্রিয়েট করে রেখে দেন বা ওইটা যদি ব্লক হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। ঠিক আছে, এমন কোনো একটা এনআইডি কার্ড ব্যবহার করতে হবে যেটার পে ওনার ঠিক আছে বা এখন পর্যন্ত ক্রিয়েট করার নেই। মানে ব্যাংক হ্যাঁ, অ্যাকাউন্ট আপনার করতে যদি হবে বিকাশ আমার? থাকে তো বিকাশের মাধ্যমে করতে পারবেন, আর যদি চান যে ব্যাংক ডিটেলস দিয়ে করবেন তো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, যে কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট প্রয়োজন হবে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট হইলে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো ওই বিষয়ে এখনই আপনাদের যাইতে হবে না, ঠিক আছে, পে ওনার পর্যন্ত এখনই যাইতে হবে না। পে ওনার কীভাবে অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে কীভাবে অ্যাডব্লু মিডিয়াতে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন ওইটা আমি ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, ওই অনুযায়ী করবেন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তো অ্যাডব্লু মিডিয়া আপনারা হচ্ছে যেভাবে অ্যাপ্লাই করবেন এখানে কিছু টিক্স যদি আপনারা খাটান তাহলে আশা করি এটা খুব দ্রুতই হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ফার্স্ট নেম, এখানে আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আমি নামটা দিয়ে দিব, সম্পূর্ণভাবে এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিব। তো এটা হচ্ছে ইউজার নেম, যে এখানে দেখেন লগ ইন অপশনে ইমেল ওর ইউজার নেম। ঠিক আছে, তার মানে আমি এইখানে যে ইউজার নেমটা দিব এটা কিন্তু এই জায়গাতে কাজ করবে। ঠিক আছে, এখানে ইমেল এবং ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো এখানে যে ইউজার নেমটা দিব এটা আমাদের লগ ইন ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। আমি যদি ইউজার নেম দিই, এখানে আমার নাম দিব এবং কিছু সংখ্যা এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে। তো অবশ্যই এখানে যে ডিটেলসগুলো দিবেন প্রয়োজন একটা স্ক্রিনশট রেখে দিবেন বা সব কিছু সেভ করে রেখে দিবেন। ঠিক আছে, যে কারণ দেখা যাবে যে আপনার ইউজার নেম যদি মনে না থাকে তা কোনো এক সময় যে আপনার প্রবলেম ফেস করতে হবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে অবশ্যই হার্ড পাসওয়ার্ডগুলো ব্যবহার করবেন। আপনার হ্যাশট্যাগ আছে, তারপর হচ্ছে আরও যে আমাদের থার্ড পার্সন যে চিহ্নগুলো থাকে এই চিহ্নগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন এবং হার্ড একটা পাসওয়ার্ড এখানে আপনি কিন্তু দিবেন। তো এখানে অবশ্যই হার্ড পাসওয়ার্ড দিবেন, কম করে হলেও আপনার 10 থেকে 15টা এর মধ্যে হার্ড পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতে একটু সুবিধা হবে। ঠিক আছে, নর্মাল কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এবং এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো আপনি যতবারই হচ্ছে অ্যাডব্লু মিডিয়ায় অ্যাপ্লাই করবেন আর যখনই ডিক্লাইন করবে তখনই শুধু আপনার মেলটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে হচ্ছে আপনাদের মেল দিবেন, যে মেল দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট একবারও রেজিস্ট্রেশন করেন নাই বা অ্যাপ্লাই করেন নাই। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আমরা এখান থেকে দেবো বাংলাদেশ। এবং এখানে হচ্ছে অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসগুলো লেখা থাকে। এখানে হচ্ছে প্রথমে আপনাদের গ্রাম লেখা থাকবে, তারপর হচ্ছে পোস্ট অফিস লেখা থাকবে। আপনি গ্রাম আর হচ্ছে পোস্ট অফিস এখানে লিখে দিবেন। তারপর স্টেট অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনাদের জেলা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের জেলার নেম যেটা ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটি, আপনাদের এনআইডি কার্ডে দেখবেন যে আপনাদের সিটির নেম কোন এখানে লেখা আছে, এটা সিটির নেম দিয়ে দিবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ব্যবহার করবেন। তারপর হচ্ছে জিপ কোড। ঠিক আছে, জিপ কোড হচ্ছে প্রতি থানায় বিভক্ত থাকে। ঠিক আছে, প্রত্যেকটা থানার জিপ কোড হচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের এনআইডি কার্ডের পিছনে আপনারা কিন্তু জিপ কোড পোস্টাল কোড দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস, আপনি এই বিষয়টা বা এই অ্যাডব্লু মিডিয়া সম্পর্কে কোথা থেকে জেনেছেন। ঠিক আছে, আপনি এখানে আরেকটা বিষয় আমি এখানে দেখাই, এই যে আপনারা যদি সার্চ করেন অ্যাপ পেইং। ঠিক আছে, অ্যাপ পেইং এটা হচ্ছে এমন একটা সাইট, আমি যদি ওপেন করে দেখাই আপনাদের। তো অ্যাপ পেইং এমন একটা সাইট, যত ধরনের হচ্ছে আপনার পার্টনার অ্যাকাউন্টগুলো আছে আমাদের যে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক এটা কিন্তু একটা পার্টনার অ্যাকাউন্ট। তো যত ধরনের বিজনেস আছে যত ধরনের পার্টনার অ্যাকাউন্ট আছে সবগুলো পার্টনার অ্যাকাউন্টই কিন্তু আপনারা এইখানে পাবেন। এই যে মোস্ট বেটের পার্টনার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে এই যে অ্যাপ মাইন,
অ্যাপমাইন যে নেটওয়ার্কটা এটাও কিন্তু এখানে আছে। আপনি যতগুলো নেটওয়ার্ক দেখেন, সিপিএ নেটওয়ার্ক, অ্যাডেস্টা বা অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে, সবগুলো নেটওয়ার্কে আপনি কিন্তু এইখানে পাবেন। এই যে এখানে অ্যাপ্রোয়াল আছে, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে সিপিএ নেটওয়ার্ক, ঠিক আছে। আমরা মূলত এই অ্যাকাউন্টগুলোতে যে কাজ হয়ে থাকে আমরা কিন্তু ওই সেম কাজগুলোই করে থাকি। আপনি যদি এই অ্যাকাউন্টগুলো একটু ট্যাবে নিয়ে দেখেন যে এই অফারগুলোতে কি পরিমাণ অফার আছে এবং পেমেন্ট মেথডগুলো কি কি, আমরা কোন কোন মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো। দেখেন এই যে আমি যদি এটা ওপেন করে নিলাম, এটা একটা সিপি নেটওয়ার্ক। তো এখানে কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরি এখানে দিয়ে রাখে তারা। এই যে এখানে মিনিমাম পেমেন্ট, ঠিক আছে, এখানে $10 যদি আপনার ইনকাম হয় এই অ্যাকাউন্টে, তাহলে কিন্তু হচ্ছে উইথড্র নিতে পারবেন। তো এই যে এখানে দেখেন ওয়ার আছে, তারপর হচ্ছে ক্রিপ্টো আছে, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু উইথড্র নিতে পারবো। তারপর নেক্সট একটা অ্যাকাউন্ট দেখি, এখানে হচ্ছে $250 যদি হয় তাহলে কিন্তু আমরা উইথড্র নিতে পারবো এবং সরাসরি এটা আমরা হচ্ছে বাইন্যান্সে উইথড্র নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে উইকলি পেমেন্ট করে, তবে $250 হইলে এটা হচ্ছে উইথড্র হবে। আর আমাদের অ্যাডব্লু মিডিয়ার ক্ষেত্রে $50 হইলে প্রতি উইকলি উইথড্র হয়ে যাবে, ঠিক আছে। এখানে এই নেটওয়ার্কে অফার আছে হচ্ছে, এখানে দেখেন 205টা। তো আপনারা কিন্তু যখন যদি চান যে না আমি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করবো না, অন্য কোনো নেটওয়ার্ক দেখি যে কোন নেটওয়ার্কে ভালো কাজ হয়, তাহলে আপনারা কিন্তু এই অ্যাপ পেইংয়ে এসে ওই অফারগুলো বা ওই নেটওয়ার্কগুলো কিন্তু আপনারা এখানে সার্চ করে দেখে নিতে পারবেন ওই নেটওয়ার্কে কী পরিমাণ কাজ হচ্ছে, বা আপনি যদি কাজ করেন সেখানে কী কী মাধ্যমে আপনি পেমেন্ট উঠাইতে পারবেন। এবং এখানে নিচে দেখেন এই অ্যাকাউন্টের কিন্তু রিভিউ এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্টের রিভিউ কেমন। এই যে দেখেন অনেকে লিড পাইতেছে বা ইয়া পাচ্ছে, কনভার্সন পাচ্ছে, এটা হচ্ছে এখানে স্ক্রিনশট কিন্তু তারা প্রোভাইড করছে রিভিউ আকারে। তো আমরা মূল যে বিষয় ছিলাম, আমরা যেহেতু অ্যাডব্লু মিডিয়া নিয়ে কাজ করবো, বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে, কম বেশি সবাই অ্যাপ্রুভ পেয়ে যাব যদি চেষ্টা করি। ওই যে ওইখানে যে অ্যাবাউট আস দেখলেন, তো এটা হচ্ছে অ্যাপিং, এখানে হচ্ছে সব ধরনের অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো পাওয়া যায় বা পার্টনার অ্যাকাউন্টগুলো পাওয়া যায়। তাহলে আমরা অ্যাপ মাইন এখানে দিতে পারি, আমরা অ্যাডব্লু মিডিয়া সম্পর্কে কোথা থেকে জানছি। অ্যাপিং যেহেতু একটা বিশাল বড় একটা সাইট, যে সাইটের মধ্যে সব ধরনের নেটওয়ার্কগুলো থাকে, তো আমরা হচ্ছে এখানে অ্যাপ পেইংটাই ব্যবহার করব, ঠিক আছে। এই যে এখানে দেখেন অ্যাপ পেইং ব্যবহার করলাম। তো এখানে দেখেন কিছু কিছু সময় দেখা যাবে যে আমি এখন অ্যাপ পেইং ব্যবহার করলাম, তবে আমার আবেদনটা আমাকে ডিক্লাইন করে দিছে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অ্যাপ পেইং বাদ দিয়ে ইউটিউব দিতে পারেন, বা ফ্রেন্ড দিতে পারেন, ফাদার দিতে পারেন, তারপর হচ্ছে ব্রাদার দিতে পারেন, যে আপনি ভাইয়ের কাছ থেকে জানছেন এবং ইউটিউবের মাধ্যমে আপনি ধারণা নিয়েছেন, এটা একটু উল্লেখ করে দিবেন এখানে। তো বারবার এই জিনিসটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে ওয়েবসাইট, তো এখানে হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবাই ইউজ করে নেবেন, সমস্যা নেই। আর যদি কারো পার্সোনাল ডোমেইন থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর হচ্ছে প্রমোশনাল মেথড, ট্রাফিক সোর্স, ঠিক আছে। এইখানে হচ্ছে মূল বিষয় যে আমরা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করি তাদের কমন বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং, ইনস্টাগ্রাম, এইসব হচ্ছে কমন। তো আমরা এখানে এমন কিছু ট্রাফিক সোর্স বা প্রমোশনাল মেথড আমরা দিব সবার চাইতে যেন ভিন্ন হয়। তো সবার সাথে ভিন্ন হইতে গেলে আমরা কি করব, অল ডু ইট সার্চ করব এখানে। দেখেন সবার চাইতে ভিন্নভাবে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করব, তার জন্য আমরা হচ্ছে গুগল থেকে ধারণা নিব যে কী কী সোশ্যাল মিডিয়া আমরা দিব। কারণ এতগুলো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের নাম তো আমাদের মনে নেই, বা সোশ্যাল মিডিয়া সাইটের নাম আমাদের মনে নেই, ঠিক আছে। যার কারণে আমরা সার্চ করব, সার্চ করার পরে এখান থেকে আমরা দেখি আইডি নিতে পারি কিনা। আচ্ছা, আমরা ওয়েবসাইটে যাচ্ছি না, ওয়েবসাইটে গেলে আপনারা বুঝতে পারবেন না, এইখান থেকে আমরা বেছে নিতে পারি। যেমন এইসব হচ্ছে কমন, আমরা কমনগুলো দেবো না, সবগুলো হচ্ছে আনকমন দেওয়ার চেষ্টা করব। এই যে এখান থেকে একটা কপি করে নিলাম, এটা একটা সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে নেক্সট, এখান থেকে কেউ ব্যবহার করবেন 4 থেকে 5টা, কেউ ব্যবহার করবেন 2 থেকে 3টা, ঠিক আছে। এইভাবে হচ্ছে কম বেশি করে আপনারা হচ্ছে এগুলো ইয়া করবেন, ঠিক আছে। সবাই একই দিবেন না আবার, 4 থেকে 5টা ব্যবহার করলেই এনাফ, বেশি ব্যবহার করতে হবে না। তারপরে এখানে বলছে যে আপনি এর আগে কোন নেটওয়ার্কে কাজ করছিলেন, ঠিক আছে, এর আগে আপনি কোন নেটওয়ার্কে কাজ করছিলেন এবং কোন নেটওয়ার্কের সাথে আপনি জড়িত ছিলেন, ওই নেটওয়ার্কটার নাম এখানে জিজ্ঞেস করছে। তো আমরা কিছু কিছু সময় এখানে ব্যবহার করব, যেমন এই যে এখানে দেখেন এই যে অ্যাপিংয়ে আসলে আমরা কিন্তু এখানে নেটওয়ার্কের অভাব নেই। তাই এখান থেকে দেখেন আমি নেটওয়ার্ক সিলেক্ট করি, এটা হচ্ছে লস, এটা দিব, একটা কমা দিব, এবং এখানে আরেকটা ব্যবহার করব আমরা। এই যে এখানে দুইটা আমরা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের নাম এখানে কিন্তু উল্লেখ করে দিলাম। এখানে বাংলাদেশে যারা মেম্বার আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে কী করতো, এখানে অ্যাপমাইন, অ্যাপওয়াল, ওজিএম, এই চেনা পরিচিত নামগুলো কিন্তু এখানে ব্যবহার করতো, বা আপনারা কিন্তু এটাই ব্যবহার করছেন, ঠিক আছে। তবে এই জায়গায় আমরা সম্পূর্ণ কিন্তু তাদের চাইতে একটু ভিন্নভাবে এখানে ব্যবহার করলাম।
আশা করি এইভাবে যদি আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার চেষ্টা করি এবং ডিভাইসগুলো চেঞ্জ করে যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমাদের কাজ হয়ে যাবে। এই সবগুলো টিকমার্ক করে দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে আপনাদের মেল ভেরিফাইয়ের অপশন আসবে। আপনারা এখানে যে মেলটা দিয়েছেন ওই মেলে কিন্তু আপনাদের মেল চলে আসবে। এখানে আমার মেল নেই, যাই হোক আপনাদের মেলে কিন্তু এখানে একটা তারা মেল পাঠাবে, যেখানে অ্যাডব্লু মিডিয়া যে আপনি অ্যাপ্লাই করছেন এটার অ্যাক্টিভেশন কিন্তু তারা ওইখানে আপনাকে সেন্ড করবে। আপনি ওইখান থেকে অ্যাক্টিভ করে দিলেই আপনার মেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, সবাই হচ্ছে অ্যাপ্লাই করার পরে এখানে বলে দিবে যে আপনার মেল চেক করেন, আপনার মেলে ভেরিফিকেশন অপশন পাঠাইছে। অ্যাডব্লু মিডিয়া ভিন্নভাবে অ্যাপ্লাই করার জন্য এইভাবে আমাদের হচ্ছে অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্লাই করতে হবে। তাহলে আশা করি আমাদের অ্যাডব্লু মিডিয়ার যে ডিক্লাইন প্রবলেমটা এটা খুব দ্রুতই আমাদের সমাধান হয়ে যাবে, সবারই একটা একটা করে অ্যাকাউন্ট হয়ে যাবে। আর ডিভাইস চেঞ্জ করে করবেন তাহলে খুব দ্রুতই হয়ে যাবে আশা করি। আর ফেসবুক আইডি ক্রিয়েট করতে যদি কোনো প্রবলেম হয়ে যায় সেটার সমাধান আপনারাই খুঁজে বের করার চেষ্টা করবেন, কারণ ওইটা হচ্ছে সম্পূর্ণই ফেকভাবে। কারণ ফেসবুকটা এরকম যে মেটা কখনই চায় না যে একটা ব্যক্তি একাধিক ফেসবুক আইডির মালিক হোক। ঠিক আছে, ফেসবুক এটা চায় যে একটা ব্যক্তি একটা ফেসবুক আইডির মালিক হোক, এরকমটা চায়। তো আমরা যেটা করতেছি একটা ব্যক্তি একাধিক ফেসবুক আইডির কিন্তু মালিক হচ্ছে, যেটা মেটা কোম্পানি কখনোই চায় না, যার জন্য ফেসবুক আইডি ক্রিয়েট করতে আমাদের এতগুলো প্রবলেম ফেস করতে হয়। আর এই প্রবলেমটা একবার ফেস করে যদি আমরা কাটাই উঠতে পারি তাহলে আশা করি এই সমস্যাটা আর আমাদের ফেস করতে হবে না। ঠিক আছে, যখন আমাদের ইনকামটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এতদিনের মধ্যে দেখবেন আমাদের ফেসবুক আইডি একটা ভালো একটা পজিশন চলে আসবে এবং আমাদের কাজের স্কিলগুলো ভালো একটা পজিশনে চলে আসবে। তখন আমাদের ফেসবুক আইডি কম নষ্ট হবে এবং কাজ ভালো হবে। তো আমাদের মার্কেটিংয়ের যাওয়ার জন্য আজকে এবং অ্যাডব্লু মিডিয়া দরকার এবং ফেসবুক আইডি দরকার। তো আমরা সর্বপ্রথম ফোকাস করব অ্যাডব্লু মিডিয়া কীভাবে অ্যাপ্রুভ নেওয়া যায় দ্রুত। আমরা সবাই চেষ্টা করব 2-3টে এনআইডি কার্ড ব্যবহার করব, যাতে করে একদিনে আমরা 2-3টে এনআইডি কার্ড দিয়ে 2-3টে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে পারি। যে কোনো একটা অ্যাপ্রুভ হয়ে গেলে হয়ে যাবে। আপনাদের ফ্যামিলির যে কারো এনআইডি কার্ড আপনারা ব্যবহার করতে পারেন। না না, এনআইডি বাদ দিয়ে তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করলে ওইটা পেমেন্ট উঠাইতে পারবেন না। যাদের এনআইডি কার্ড আছে তাদের নামে অ্যাকাউন্ট নিতে হবে। জি, আমরা সবাই এখন হচ্ছে করজোরে ফেসবুক আইডি এবং অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নেই। ঠিক আছে, তারপর আমরা ওই অ্যাকাউন্ট থেকে অনেক কিছু শিখবো। তারপর হচ্ছে আমরা ফেসবুক থেকে মার্কেটিং শিখবো। তারপর হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে ল্যান্ডিং পেজ শিখবো। জি, কিনে নিলে ভালো বলতে কি, কিনে নিলে কি হবে, যখন আপনি অ্যাকাউন্টটা কিনে নেবেন তো কেনার সময় জি জি। ওই ওই আইডিটা হচ্ছে একটা আইপির আন্ডারে থাকবে। যখনই আপনার ফোনে আপনি আপনার ডিভাইসে হলে যখনই ভালো আপনি হবে লগ না ইন যে? দেবেন তখন কিন্তু আইপিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা আইপি ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন আপনার ওই আইডিটা বেশি দিন টিকবে না, সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছেন? আর যদি আপনার ডিভাইস থেকে যদি আপনি আইডিটা ক্রিয়েট করে নেন সেই ক্ষেত্রে আইপি নিয়ে সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে খুবই কম, কাজ করে মজা পাবেন। আর কিনে নিয়ে যখন আপনি আইডি লগ ইন দেবেন 10টা 15টা আইডি যখন লগ ইন দেবেন দিয়ে কাজ করবেন, সকালবেলা উঠে দেখবেন যে আপনার প্রায় আইডিগুলোই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার টাকাটা বৃথায় চলে যাবে। যদি পুরাতন আইডি পান কারো কাছে, যে পুরাতন ফেসবুক আইডি আছে নাম্বার ভেরিফাই আইডি, তো ওই আইডিগুলো হচ্ছে আপনারা কিনে নিতে পারেন। তাহলে ওই আইডিগুলো হচ্ছে নষ্ট হবে না। তবে টেমমেল আইডি যদি কিনে নেন সেই ক্ষেত্রে আপনারা পোষাইতে পারবেন না। যেহেতু আপনারা বিজ্ঞানের ফার্স্ট টাইম কিন্তু ফেসবুক আইডি একটু বেশি নষ্ট হবে। তবে এটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে, ফেসবুক আইডি তখন কম নষ্ট হবে। আচ্ছা, সমস্যা নাই, সবারই অ্যাকাউন্ট হবে যেহেতু অ্যাপ্রুভ দিতেছে। যদি অ্যাপ্রুভ না দেয় তাহলে অনেকেই হচ্ছে অ্যাকাউন্টগুলো কিনে নেয়। ঠিক আছে, এরকম একটা অ্যাডব্লু মিডিয়া হচ্ছে একটা সোনার হরিণ। আপনার কাছে যদি 4-5টা অ্যাডব্লু মিডিয়া থাকে 4-5টার মধ্যে ইনকাম জেনারেট করা সম্ভব। আর এটাই বেস্ট, কারণ আমাদের কখনোই এরকম দিকে ফোকাস করা যাবে না যেটা সবাই ফোকাস করতেছে। ঠিক আছে, কারণ সবাই যেটা ফোকাস করে আমরা যদি এখানে ফোকাস করি তাহলে আমাদের হচ্ছে কম্পিটিশন চলে আসবে। ঠিক আছে, আমরা কম্পিটিশনের মধ্যে কখনোই যাওয়ার চেষ্টা করবো না। আমরা যেখানে যাব ওইখানে যেন কম্পিটিশন নেওয়ার জন্য চেষ্টা করে মানুষ। ঠিক আছে, আমরা যেখানে যাব ওইখানে রাজা হয়ে থাকবো ইনশাল্লাহ। জি ভাই। অনেকে দেখেন যারা হচ্ছে মার্কেটিং করে, এমন এমন গ্রুপগুলোতে মার্কেটিং করে যে গ্রুপগুলোতে মার্কেটার দিয়ে ভরা। ঠিক আছে, আপনি একটা কমেন্ট করতে যাবেন, গিয়ে দেখবেন যে ওইখানে আপনার কমেন্ট করার মতো কোনো অপশন নেই। এই ধরনের গ্রুপগুলোতে কাজ করে, যার কারণে কিন্তু তারা ভালো রেজাল্ট পায় না। সিপিএ কাজটা আহ, অনেকই সহজ। যদি আপনার মাথার ভিতরে একবার ঢুকে যায় মার্কেটিং সিস্টেমটা, এই কাজটা খুবই সহজ। ঠিক আছে, যখন আপনার ইনকাম আসা শুরু হয়ে যাবে তখন এই কাজের প্রতি ভালোবাসা এবং ইচ্ছা দেখবেন যে অটোমেটিক বাড়তেছে। যখন এই সেক্টর থেকে ডলার এসে আপনার পকেটে ঢুকবে তখন বুঝতে পারবেন। একটা সরকারি চাকরিজীবী হচ্ছে মাসে তারা বেতন পায়, আর তারা মাসের যে বেতনটা পায়
আপনি হচ্ছে প্রতি উইকলি ওই ইনকামটা করবেন, ঠিক আছে? ভাই, $241 এক সপ্তাহে ইনকাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে আছে। এখানে দেখেন এই যে 8 দিন আগে একটা কিন্তু পেমেন্ট উইথড্র হয়েছে। এটা সম্পূর্ণ হচ্ছে নতুন অ্যাকাউন্ট, 2 সপ্তাহ হচ্ছে রানিং চলছে, ঠিক আছে? এই যে দেখেন এই সব প্রতি সপ্তাহে আপনাদেরও কিন্তু এরকমই ইনকাম হবে। তবে এটা প্রথম অবস্থায় যে আপনাদের এরকম ইনকাম হবে এরকম না বিষয়টা। দেখা যাবে যে প্রথম সপ্তাহে আপনারা যদি কাজ করেন 2 সপ্তাহ মিলে 15 দিন মিলে আপনাদের একটা উইথড্র আসবে, হয়তো ফার্স্ট টাইম এটা। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনাদেরও কিন্তু এরকম হয়ে যাবে, কারণ সবাই তো এক মেথডে কাজ করবে না। কারো মেথড দেখবেন যে ভালো কাজ করতেছে, কারো মেথড একটু খারাপ, একটু কম কাজ হবে, ঠিক আছে? আর প্রতি উইকলি কিন্তু এই অ্যাকাউন্টগুলো থেকে সেম পরিমাণ রানিং হয় না। দেখা যাচ্ছে আপনার মার্কেটের উপরে কিছু ডিপেন্ড করে, আপনি যেখানে মার্কেটিং করবেন ওইখানকার আসলে মেম্বার অ্যাক্টিভ কিনা, ওই মেম্বার অ্যাক্টিভিটির অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে আহ, সাপ্তাহিক যে ইনকামটা এটা কম বেশি হয়ে থাকে। কাজ আপনি ঠিকই করে যাবেন 1 সপ্তাহ বা 15 দিন, আপনি 2 সপ্তাহ কাজ করছেন একটা না, তবে দেখবেন যে 1 সপ্তাহে বেশি আসছে, আবার কোনো সপ্তাহে দেখবেন যে একদমই কম আসছে, এরকম হয়ে থাকবে। হ্যাঁ ভাই, এটা গত 1 মাস থেকে এই সমস্যাটা একটু বেশি ফেস করা লাগতেছে, ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে না। তো আপনি কি মোবাইল হুম ডাটা হুম। ব্যবহার করতেছেন নাকি ওয়াইফাই? ওইটা না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে না, তবে একটা রিয়েল জিমেলের মাধ্যমে আমরা কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো অ্যাকাউন্টটা যখন রিয়েল মেল দিয়ে আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে? রিয়েল মেল দিয়ে ক্রিয়েট করার পরে আপনারা হচ্ছে আইডির ভিতরে আসবেন, আসার পরে সেটিংয়ে যাবেন। এই যে প্রোফাইলে ক্লিক করলে এই যে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এইখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে সেটিং, আবার ফেসবুক আইডির আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস, এই যে দেখেন প্রোফাইলে আসার পরে পার্সোনাল ডিটেলস, এই যে এখানে আসার পরে এটা কোন মেল দ্বারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে। এখানে কিন্তু আপনাদের রিয়েল মেলটা শো করবে, ঠিক আছে? এখানে আপনি কি করবেন, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে অ্যাড জিমেল, রিয়েল জিমেলটা অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে সেটিং থেকে পার্সোনাল পার্সোনাল ডিটেলস এখানে আসবেন। আসার পরে এখানে হচ্ছে আপনার হচ্ছে ট্যাব মেলটা অ্যাড করবেন। যেখানে দেখেন মেলটা চলে আসছে, এখান থেকে আমরা যে কপি করে নেব, এখন কপি করে নিয়ে যে এখানে বসাই দিব, এবং এই ফেসবুক আইডির আন্ডারে হবে। তো এটা আমরা হচ্ছে টিক মার্ক করে দিব, তারপর হচ্ছে নেক্সট। এখন এটা কোন মেলে কোডটা গেছে জানেন? আপনি যে রিয়েল মেলটা দিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই আপনার ওই জিমেলটার মধ্যে আপনার একটা কোড যাবে, ঠিক আছে? এখানকার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ওই কোডটা নিয়ে এসে যদি আপনি এখানে বসাই দেন, তাহলে এই যে এখানকার ট্যাব মেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু ওই ট্যাব মেলটা অ্যাড হয়ে যাবে। এই যে যেমন এখানে এটা পেন্ডিং অবস্থায় আছে, আমি কোড দিইনি, যার কারণে যখন রিয়েল জিমেলটার কোডটা এনে আপনি এখানে বসাই দিবেন, তখন দেখবেন যে এটা এই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আপনি আগের যে মেলটা আছে আপনার রিয়েল মেলটা অ্যাকাউন্টে, ওই রিয়েল মেলটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই যে এখান থেকে ডিলিট মেল করে দিলেই এটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, আপনার যে রিয়েল জিমেলটা আছে এটা ডিলিট হয়ে যাবে। আর আপনার এই ট্যাব মেলটা এখানে স্থায়ীভাবে থেকে যাবে। তাহলে আপনার রিয়েল জিমেলটা যখন ফাঁকা হয়ে যাবে, তখন আপনি আবার সেমভাবে এই জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? রিয়েল জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কাজ আমাদের এতটুকুই, সেটিংয়ে যাইতে হবে এবং এখানে একটা ট্যাব মেল অ্যাড করে দিতে হবে, এবং রিয়েল জিমেলটা এখান থেকে রিমুভ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তাহলে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে সবাই তো হয়তোবা বুঝছেন, এবং ফেসবুক আইডি এবং অ্যাডব্লু মিডিয়া আমাদের সবারই প্রয়োজন। এই বিষয়ে আমরা হচ্ছে সবাই ফোকাস করব। আমরা যদি ফেসবুক আইডি গ্রো না করি, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক আইডি নষ্ট হয়ে যাবে খুব দ্রুত, ঠিক আছে? আমাদের ফেসবুক আইডি জি। একটু গ্রো করতে হবে। 100টা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি আইডি ক্রিয়েট করা মাত্রই সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনি হচ্ছে কিছু পোস্ট আপনার ফেসবুক আইডির মধ্যে করবেন, তাহলে দেখবেন আপনার ফেসবুক আইডিটা রিচ বেড়ে যাবে। আর রিচ বাড়াইতে পারলে আপনার ফেসবুক আইডিটা নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে সবাই হচ্ছে কাজের মধ্যে অ্যাক্টিভ হন। আমাদের হাতে কিন্তু মোটামুটি অনেক কাজই চলে আসছে, ফেসবুক আইডি ক্রিয়েট করা, ফেসবুক আইডি গ্রো করা, এবং অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়া, ঠিক আছে? এই কাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সবাইকেই। তাহলে আজকের মতো ক্লাস এখানে রাখতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।